শগন এবং সাত্বিকের গল্প। একসময় ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ মাঠের মধ্যে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রামে বাস করত দুই ভাই, শগন এবং সাত্বিক। শগন বড়, তার প্রজ্ঞা এবং দয়ার জন্য পরিচিত ছিল, আর ছোট সাত্বিক কৌতূহল এবং শক্তিতে পূর্ণ ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসত এবং অবিচ্ছেদ্য ছিল, সবসময় তাদের স্বপ্ন এবং দুঃসাহসিক কাজগুলি ভাগ করে নি। গ্রীষ্মের এক উষ্ণ দিন তাদের মা তাদের একটি কাজ দিয়েছিলেন। তিনি সুস্বাদু পাকা আমে ভরা একটি ঝুড়ি তাদের হাতে দিয়ে বললেন, এগুলো তোমার দিদার কাছে নিয়ে যাও, যিনি বনের ওপারে থাকেন। তাকে আমগুলো দিয়ে এসো এবং তাকে বল আমরা তাকে মিস করছি। দুঃসাহসিক কাজের জন্য উত্তেজিত শগন এবং সাত্বিক বনের কেন্দ্রে যাওয়ার পথ ধরে এগিয়ে যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে তারা গান গেয়েছিল এবং তাদের দিদার বাড়িতে পৌঁছানোর পরে তারা কি করবে তা নিয়ে কথা বলেছিল। যাই হোক, জঙ্গলের আরও গভীরে যাওয়ার সময় তারা পথের ধারে বসা এক বৃদ্ধের দেখা পেল। তাকে ক্লান্ত ও ক্ষুধার্ত লাগছিল। শগন সর্বদা করুণাময় তার কাছে এসে জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন? আপনার সাহায্যের দরকার আছে। বৃদ্ধ লোকটি দুর্বল হেসে উত্তর দিল, আমি কয়েকদিন ধরে না খেয়ে বেড়াচ্ছি, আমি খুব ক্ষুধার্ত এবং দুর্বল। শগন তৎক্ষণাৎ ঝুড়িতে গিয়ে লোকটিকে কয়েকটা আম ধরিয়ে দিল। এই নাও, এগুলো খা, এগুলো তোমাকে শক্তি দেবে। সাত্বিক তাদের দিদার সাথে আম খাওয়ার জন্য অধীর আগ্রহে তাকিয়েছিল। কিছুটা হতাশ হয়ে দেখা গে, কিন্তু শগন, দিদার জন্য আমাদের কিছু সঞ্চয় করতে হবে, সে ফিসফিস করে বল। শগন আলতো করে সাত্বিকের কাঁধে হাত রেখে বলল, আমাদের কাছে এখনো অনেক আছে, আর অন্যদের সাহায্য করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিদা বুঝবেন। বৃদ্ধ লোকটি কৃতজ্ঞচিত্তে আমগুলো গ্রহণ করলেন এবং তিনি খাওয়ার সাথে সাথে তার শক্তি ফিরে পেতে শুরু করলেন। তিনি চোখের পলক নিয়ে ভাইদের দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ দয়ালু ছেলেরা, তোমাদের উদারতার প্রতিদান দেওয়া হবে। তারা তাদের যাত্রা অব্যাহত রেখেছিল এবং শীঘ্রই তারা বনের প্রান্তে পৌঁছেছিল। তারা যখন চলেছে তখন তারা একটি কাটাঝোপের মধ্যে একটি ছোট্ট পাখিকে আটকে থাকতে দেখ। পাখিটি মরিয়া হয়ে কিচিরমিচির করে নিজেকে মুক্ত করতে পারেনি। সাত্বিক পশুদের ভালোবাসত, ছুটে গেল পাখির পাশে। আমাদের এটাকে সাহায্য করতে হবে শগন, সে চমকে উঠল। সাবধানে, ভাইয়েরা কাটা থেকে পাখিটিকে মুক্ত করার জন্য একসাথে কাজ করেছিল। একবার মুক্ত হয়ে পাখিটি তার ডানা ঝাপটায় এবং আকাশে উড়ে যাওয়ার আগে একটি সুন্দর গান গেয়েছিল। অবশেষে তারা তাদের দিদা বাড়িতে পৌঁছেছে। তিনি তাদের উন্মুক্ত হস্ত দিয়ে স্বাগত জানালেন এবং তারা তাদের যাত্রা এবং পথে সাহায্যকারী লোকদের বর্ণনা করার সময় অবশিষ্ট আম ভাগ করে নি। তাদের দিদা হেসে বললেন, তোমরা দুজনেই ভালো করেছ। অন্যকে ভাগ করে নেওয়া এবং সাহায্য করার মাধ্যমে সত্যিকারের সুখ আসে। মনে রাখবে, দয়া এমন একটি উপহার যা প্রত্যেকে দিতে পারে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে গ্রামের উপর সোনালি আভা ছড়িয়ে পড়ে। শগন এবং সাত্বিক তাদের দিদার কথার সত্যতা বুঝতে পেরেছে। তারা শিখেছিল যে দান করার আনন্দ এবং অন্যদের সাহায্য করার উষ্ণতা যেকোনো ক্ষণস্থায়ী আনন্দের চেয়ে অনেক বেশি। এবং তাই ভাইয়েরা সদর এবং উদার মানুষ হয়ে বেড়ে ওঠে, সবসময় সাহায্যের হাত দিতে প্রস্তুত, ঠিক যেমনটি তারা গ্রীষ্মের সেই স্মরণীয় দিনে করেছে। তাদের বন্ধন দৃঢ় ছিল এবং তাদের হৃদয়পূর্ণ ছিল, এটা জেনে যে জীবনের সর্বশ্রেষ্ঠ ধন হল ভালোবাসা এবং দয়া যা আমরা অন্যদের সাথে ভাগ করি। গল্পের নৈতিক দয়া এবং উদারতা সত্যিকারের সুখ নিয়ে আসে এবং প্রেম এবং পরিবারের বন্ধনকে শক্তিশালী করে।